বধূ নির্যাতনের অভিযোগ উঠল তেলিয়ামোড়ায়। প্রাণের ভয়ে নির্যাতিতা গৃহবধূ আশ্রয় নিয়েছেন তেলিয়ামোড়া থানায়। ওই ঘটনায় মহিলা কমিশনের হস্তক্ষেপ চাইছেন শুভবুদ্ধি সম্পন্ন সচেতন মহল। দাবি উঠছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের। নির্যাতিতা গৃহবধূর অভিযোগ, মূলে খবর প্রকাশ। প্রায় ৮ বছর পূর্বে তেলিয়ামোড়া থানাধীন দশমী ঘাট এলাকার বাসিন্দা পিতামাতাহীন দীপা সাহা নামের তরুণীকে বিবাহ বন্ধনে আবদ্ধ করার মধ্য দিয়ে নিজের গৃহবধূ হিসাবে স্বীকৃতি প্রদান করেন তেলিয়ামোড়া গৌরাঙ্গটিলা এলাকার স্বপ্না রানী দাস ও মানিক দাসের পুত্র রাজীব দাস। বর্তমানে তাদের একটি কন্যা সন্তান রয়েছে। নির্যাতিতা গৃহবধূর অভিযোগ, বিবাহের কয়েক বছর পর থেকে গৃহবধূর শ্বশুর বাড়ির লোকজন প্রতিনিয়ত গৃহবধূ দীপা সাহাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালিয়ে আসছে। সোমবার ওই গৃহবধূ দীপা সাহাকে নির্যাতনের মাত্রা এতটাই ছাড়িয়ে যায় যে শ্বশুর শাশুড়ির নির্দেশে গৌরাঙ্গটিলা স্থির গৃহবধূর শ্বশুর বাড়িতে থাকা ভাড়াটিয়া মিলে রীতিমতো প্রাণঘাতী নির্যাতন চালায় ওই গৃহবধূর উপর। গৃহবধূর অভিযোগ, বাড়িতে থাকায় এক ভাড়াটিয়া মেয়ে সহ তার মা মিলে গৃহবধূর শ্বশুর শাশুড়ির নির্দেশে গৃহবধূকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করা হয়। তৎসঙ্গে অকথ্য ভাষায় গালিগালাজ সহ মানসিক নির্যাতন চালায় ওই গৃহবধূকে বাঁচাতে গেলে গৃহবধূর নাবালিকা কন্যাকেও হামলার শিকার হতে হয়। পরবর্তীতে নিজের প্রাণ বাঁচাতে নির্যাতিতা গৃহবধূ দীপা সাহা তেলিয়ামোড়া থানায় ছুটে আসে। সংবাদ লেখা পর্যন্ত ওই গৃহবধূ থানাতেই অবস্থান করছে বলে তেলিয়ামোড়া থানা সূত্রে খবর। কারণ ওই গৃহবধূ আতঙ্কে রয়েছেন, হয়তো বাড়িতে পৌঁছালেই তাকে প্রাণে মেরে ফেলা হতে পারে। ওই ঘটনার পরিস্থিতিতে সমাজের সকল অংশের শুভবুদ্ধি সম্পন্ন মহল থেকে দোষীদের আইনের আওতায় আনার কথা জানাচ্ছেন। ব্যুরো রিপোর্ট, ডমকল MKTV। আপনার স্বপ্নের বাড়িতে টাইলস, মার্বেল ও গ্রানাইট পাথর বসাতে চান? তাহলে আজই আসুন অঞ্জলি হার্ডওয়্যারে। ঠিকানা হরিহরপাড়া পার হাউসের নিকট। মোবাইল নাম্বার 9800968896 অথবা 9002359393। আমি বলে বেরিয়ে বলে আমি বলে ফালাই দিচ্ছি। ওই যে আমার মুখ গলা টলা বুক টুক মোবাইল পালা মোবাইল ভাঙ্গা গীতা করছে। কি লইয়া ঝামেলা হইছে? শ্বশুর শাশুড়ি হেরার লোকে আমাদের ঝগড়া। তাহলে তারা তো ঝগড়া লাগছে বাড়ির ভাড়াটারা আমার নামে মিথ্যা কথা। আমি বলে তার নামে বলে গীতা কইছি, গীতা না তো বাড়ির ভাড়াটারা মিললে তারার সঙ্গে মানে যুক্তি করে সেটা তারা দিয়ে আমার আজকে সারাদিন ভগাইতেছে। সারাদিন তো বকছে সারাদিন যেমন হয়ে গেছে। আমি কিছু করছি না। সন্ধ্যার সময় ছাগল আছে, আমি ছাগল নিয়ে ছাগল বানতে যাইতেছি ঘরের মধ্যে। তো তারা আমার শাশুড়ির বারিন্দার সামনে বইয়া তারা মুখের বাসা করে আমার মানে বক্তাছে। এমন বৃষ্টি বাসা কইতাছে, মানে কুয়ার মতন না। আমি বলে কিতা করছি, মানে কি খারাপ বাসা। তাহলে আমি কইছি আর কি আমি কিতা করছি তোরা আমার মানে দেখাইতে পারবি যে আমি তাই কিতা কইছ মুখের বাসা কিতা কইয়া। তার মাও আইছে কাজের থেকে, তার তো আরো সাহস বেড়ে গেছে, তার দিদা আইছে। কিতা কইসলো তুই কই এসে আমি আমার ঘরের সামনে তাই দৌড়াই আইছে। আমার ঘরের সামনে আই এসে আমার চুলের মধ্যে দইরা তাই আমার ঘর থেকে তাই না বাইর করে এসে বাইর করে এসে তাই মা তার দিদা তাই মিল্লা মানে মারছে। কিতা দিয়ে মারছে? হাত দিয়ে মারছে। এবারে দিয়া কিতা জানি একটা দিয়ে মাথার মধ্যে ও দিছে। তাই মার হাতে কিতা জানি একটা আসিল, মোবাইল হই না কিতা জানি অন্ধকারের মধ্যে তো আমি দেখছি না। এরপরে আমার মায়ের মোবাইল লইছে, পাপার কাছে ফোন করে আমার মায়ের সামনে ডাকাইছে, মোবাইল টোবাইল পড়ে বাইরে গেছে গা। আপনার নাম কি? আমার নাম দীপা সাহা। ঘটনা কোন জায়গাতে হইছে? গৌরাঙ্গটিলা, তেলিয়ামোড়া গৌরাঙ্গটিলা। আপনার হাজবেন্ডের নাম কি? রাজীব দাস। এখন কই আইছেন আপনি? থানার মধ্যে আইছি, তেলিয়ামোড়া। তো এখন আপনি বাড়িতে যেতেছেন না কেন? বাড়িতে স্যার তারা কইছে যাইবো। তাহলে এরকম আপনি কি ভয় পাইতেছেন বাড়িতে যাইতে? বাড়িতে যাইতে ভয় পাইতেছি স্যার। এরকম পরিস্থিতি মানে করতেছে আমার কোন দিন মাইরে হইলে মাইরে ফালাই দিব। এই ভাড়াইটা তারা কি সব শ্বশুর শাশুড়ি মিলে সেটা